আমি নাকি অহংকারী হয়ে গেছি, অল্প পানির মাছ বেশি পানিতে পড়িছে, সেজন্য আমি না লাপালাপি বেশি করিতি। ফেসবুক আমাকে হুদাই টাকা দিছে, আর এই ধরক আমি দিয়া থুছি, আর এই ধরকের থাকার যোগ্যতাও নাকি আমারে নাই। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমি বলি যে আমি অসুস্থ, আমার বাড়ি কমপ্লিট হয়নি, আর আমার বাড়িতে কেউ আসবেন না। অনেক ভিডিওতে আমি বলে দিই, আমরা বরাবরই বলি ভাই, আমরা বিরক্ত হই, আমাদের বাড়িতে কেউ আসবেন না, কেউ আসবেন না, কেউ আসবেন না। কিন্তু মানুষ ভিডিও দেখে আরো বেশি আসে। আসার পর দেখি যাদের সাথে একটু মানে ভালোভাবে কথা বলি, ভিডিও করি, তারা বলে বাগমারার গর্ভ ভাই খুব ভালো মানুষ, খুব মানে খুবই ভালো মানুষ। আর একটা মানুষ ভিডিও করে বলে তার কি আলাদা সংসার নাই? সে সব সময় কি মেকআপ টেকআপ করে ভিডিও করার জন্য রেডি থাকে? তো আপনারা আসবেন, আসেই ক্যামেরা অন। আপু কিছু বলেন। আমার মা কিন্তু অশিক্ষিত, আমার মা লেখাপড়া জানে না, অশিক্ষিত, মানুষের বাড়িতে কাজ করে খাই আমার মা। এটা তো আমরা প্রত্যেকটা ভিডিওতে বলি। আমি সিএনজি চালাই, আমরা ফকিন্নেই তো ছিলাম, আমরা কবে জমিদার হলাম? আমরা কিন্তু কোনো ভিডিওতে বলি না আমরা কি জমিদার ছিলাম, আমরা বড় লোক ছিলাম, আমরা এভাবে চলিছি ওভাবে। আমার মা আমার সাথে ভিডিও করে, আমার মা এর চেয়ে বেশি কিছু বলতে পারবে না। যে আমি বলি মা এভাবে 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 ভিডিও। তো একটা মানুষ যদি ক্যামেরা অন করে বলে আন্টি কিছু বলেন, আমার মা কি বলবে ওখানে? আমার মা লেখাপড়া জানে না, আগেই বলছি। প্রমোট এই বিষয়টা কিন্তু আমার শাশুড়ি বুঝে না, ফেসবুক সম্পর্কে আমার শাশুড়ি বুঝে না। আমার মা ভিডিও করে, বোর কিলে যাচ্ছে, আমার মা বোর কিলে যাচ্ছে, পাতা কাটিচ্ছে, কাজ করিচ্ছে, ওইখানে যে লোকগুলো আসে, আসেই ক্যামেরা অন করে বলে কি আন্টি কিছু বলে, আন্টি কিছু বলে। তাহলে আমার মা কি বলবে? বিষয় আমার মা কি বলবে? তো এইগুলা জিনিস যদি না বুঝে মানুষ, আবার মানুষ আবার ওই ভিডিও ওই লোকগুলোকে আবার সাপোর্ট দেয়। ঠিক বলছেন, অহংকারী হয়েছে, ওই হয়েছে। মানুষের সাথে মিশে দেখছেন? আর আপনি কয়জনের সাথে মিশবেন? আমার বাড়ির ডেইলি 30-40 জন মানুষ আসে। আমরা কয়জনের সাথে ভালো করে কথা বলবো, কয়জনকে নাস্তা দেবো, কয়জনের সাথে? আমরা কি মানুষ না? আমরা চাই না আমরা যে রান্নাঘর করছি ওইখানে আমরা বসে খাওয়া দাওয়া করি, ওইখানে আমাদের বসাও যাবে না, কেউ না কেউ এসে বসে আছে। তাহলে কেন আপনারা কেন বুঝেন না? এই কথাটা বলেন। যাই হোক, আল্লাহ যেভাবে হোক টাকা দিছে, বাড়ি করছে, এটা কারো পছন্দের বাড়ি হতে হবে না। যেহেতু আমি কষ্ট করছি, আমি বাড়ি দিছি, আমার পছন্দের বাড়ি। তো এই বাড়িতে অনেকেই বলেন অযথায় বাড়ি দিছে, অযথায় বাড়ি দিন। যাই বাড়ির কষ্ট খাইছে তাই জানে যে বাড়ি কতটা মানুষের জন্য ইম্পর্টেন্ট। আর একটা মানুষ কিন্তু কষ্ট করে একবারই বাড়ি দেয়। তুমি এসে কি দেখছো? আমার কি ইটের বাড়ি ছিল? ইটের বাড়ি ছিল না। আমি যখন মাটির দেওয়াল ফাটা, তোমার দাদি আসছে, তোমার আম্মু আসছে, সবাই বলছে এই দেওয়াল ফাটে, আমার সওয়াল কবে বা শেষ হবে। আর দরজাটা এমন ছিল এইভাবে হেলে হেলে ঢুকালাই ছিল, মাথা এভাবে বাইরে। আর আমি দেখছি আমার আম্মা থাকছে মুনের বেড়া, কঞ্চির বেড়া দিয়ে, কাদো দিয়ে লেপে, এগুলো তো বুঝবে না। বৃষ্টি এলে কি হয়েছে জানো? বৃষ্টি এলে ঘুম, রাতে 2টা-3টা দিকে হঠাৎ বৃষ্টি, তখন আমার কি হয়েছে, মা উঠ 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 উঠ, বালতি গাবলা পাইলে কুটে কি আছে পাইতে আমরা শুয়ে থাকিছি। তাহলে অর্ধেক মানে ওই খেতা টেটা জড়ায় চকির এক কোনাত যে থাকি, চকিলে তো বাঁশের চাটার মাসাম। তো সর্বোপরি একটা কথা, যে সুবিধা নেওয়ার জন্য আসবেন, ভিউ কামানোর জন্য আসবেন, প্লিজ ভালোবাসা যদি আপনারা আসেন, কিন্তু এই ভিউ কামানোর ধান্দায় যারা আসবেন, প্লিজ আমার বাড়িতে আসার দরকার নাই, আমাদের বদনাম করার দরকার নাই। আমাদের যেরকম হেটার আছে সেরকম ওই ছেলেটার কথা বলি, আমরা কি কখনো বলছিলাম যে ছেলেটা নেগেটিভ খারাপ ক্যাপশন দিল? বলছি আমার বাড়িতে আসতে, বলছি যে ভাইয়া আমি অসুস্থ, সেদিন আমাকে স্যালাইন করা হয়েছিল, আমি অসুস্থ ভাইয়া, আমি এখানে এখনই এসে বসলাম, আমার ভিডিও প্লিজ নেন না, আমি বিরক্ত হচ্ছি, আমার বাড়ির ভিডিও নেন। সে আমার রোজকে নিয়েও ভিডিও করা শুরু করছিল। আমি বলছি আমার রোজকে নিয়ে আমি ওভাবে ভিডিও করি না, কারণ আমার ছেলেটা অসুস্থ, ওর বদনজর খুব লাগে যায়, সেজন্য আমি আমার ছেলেকে নিয়ে, সবাই কিন্তু আমি কিন্তু করি না। তাহলে আমরা কি বলছি ওকে আসতে না? হ্যাঁ, আমাদের সাথে যে আচরণ করছে আমরা কি দিব? আমি যখন নক দিই এই কথা বলে, কি আচরণ করলাম? আসলে কি আমরা ওই বিছনা খেতা মেলাইলে শুয়ে থাকা লাগবে ভাই? হ্যাঁ, যাই হোক, যে যাই বুঝার সে বুঝবে, আর যাই সর্বোপরি কথা আমরা আসতেই নিষেধ করছি, না হাজার বুঝালেও বুঝবে না। তো আজকে ভিডিও শেষ করার আগে বলি, তাও বলছে ওরাই নাকি আমাদের তুলে দিছে, নিচেটা আমাদের নামাতে দেরি লাগবে না, অহংকার পতনের মূল।
কে বলছে আমাদের তুলে দিতে? হ্যাঁ, আমাদের ভালোবাসার মানুষগুলাই আলাদা। যারা ভালোবাসে তারা ভিডিওর জন্য অপেক্ষা করে, অবশ্যই অপেক্ষা করে। ওই নাকি আমাদের তুলে দিছে। যাই হোক, এই যে আমি অসুস্থ থাকার জন্য ভিডিও ওভাবে আপলোড করতে পারি না, তো অনেকেই না প্রত্যেক দিনই আমার কাছে কমেন্ট আসে, আপু আপনি কেন ভিডিও আপলোড দিচ্ছেন না, মানুষ আমার ভিডিওর জন্য অপেক্ষা করে। তো 2-4 জন ভিডিও আমার না দেখলে আমার কিছুই যায় আসবে না। তো যারা আমাকে পছন্দ করে না প্লিজ ব্লক দিয়ে দিবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা বুঝছেন ভালোই বুঝছেন, আর যারা বুঝেননি তারা তো বুঝবেন না কোনোদিন। খারাপ কমেন্ট করতে থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।